মুর্শিদাবাদ জেলার কাশিমবাজার রাজবাড়ির কাছেই চৌধুরীদের জমিদার বাড়ি। বছর 20 হলো এখানে আর কেউ থাকে না। প্রায় 150 বছরের পুরনো বাড়ি, সামনে একটা প্রকাণ্ড লোহার গেট, উঁচু প্রাচীরের ইঙ্গিত আছে, অস্তিত্ব নেই। কিছু এলোপাথাড়ি ইটের টুকরো দাঁত বার করে মুখ ভ্যাংচাচ্ছে, আর কোনো মতে ধরে রেখেছে লোহার গেটটাকে। জমিদার বাড়ি যেমন হয় ঠিক তেমনি দোতলা লাল রঙের বুড়ো বাড়িটার বাইরের দেওয়াল লতানো সবুজ পাতায় আবিষ্ট, প্রায় পুরোটাই। ভাঙাচোরা সিঁড়ি দিয়ে উপরে উঠলেই তালাবন্ধ ঘর বাঁ দিকে। ঘরবন্দি অবস্থায় কিছু পুরনো ঘরানার আসবাব আর একটা বড় সিন্দুক ছাড়া কিছুই আর নেই। ওহো, সিন্দুকে ভুল করে ফেলে রেখে যাওয়া একটা ডায়েরিও আছে। বাদামি মোটা কভারের স্যাঁতস্যাঁতে আমি সেই ডায়েরি। জন্ম 1990। অন্যের কিছু বিক্ষিপ্ত স্মৃতি বহন করে চলেছি নিঃস্বার্থভাবে। তবু যদি তুমি আসতে চাও, খোলা আছে আমার দুহাত। যেন এখানে নেই কোনো হিসেব, শুধু আছে নীল আকাশ। আছে লাগাম ছেঁড়া স্বপ্ন বুকের ভেতর, আছে বেপরোয়া বোতামবিহীন শার্ট, আছে হারিয়ে যাওয়ার নেশা নাকে মুখে, ভুলে গিয়ে রোজকার দোকান বাজার হাট। আছে রাস্তা একটা চলা, আছে অনেক কথা বলা, আছে পকেট কিন্তু পকেট করের মাঠ। তবু যদি তুমি আসতে চাও, খোলা আছে আমার দুহাত। যেন এখানে নেই কোনো হিসেব, শুধু আছে নীল আকাশ। ভালো যদি তুমি বাসতে চাও, নিজেকে আজ নিজের মতো ফেলে রেখে দিয়ে পিছুটা চলে এসো, চলে এসো। ভবিষ্যতের ভাবনা নেই, কোনো সম্পর্কের দাবি দেওয়া, শুধু সুখ দুঃখেরই শরীক হতে পারি। নেই অন্য কোনো চাওয়া পাওয়া, শুধু রাস্তা আছে চলার, আছে সত্যি কথা বলার, আছে পকেট কিন্তু পকেট করের মাঠ। তবু যদি তুমি আসতে চাও, খোলা আছে আমার দুহাত। যেন এখানে নেই কোনো হিসেব, শুধু আছে নীল আকাশ। ভালো তুমি যদি বাসতে চাও, নিজেকে আজ নিজের মতো ফেলে রেখে দিয়ে পিছুটা চলে এসো, চলে এসো। তবু যদি তুমি আসতে চাও,
আমার তুফান। যেন এখানে নেই কোনো দিশে, শুধু আছে নীল আকাশ। ভালো তুমি যদি বাসতে চাও নিজেকে আজ নিজের মতো ফেলে রেখে দিয়ে পিছুটা চলে এসো, চলে এসো। সাতাশে জানুয়ারি 1990। আজ সরস্বতী পূজা। কলেজের হলঘরে আলপনা, রঙিন কাঠের গুঁড়ো দিয়ে হরেক রকম আঁকিমুখী খড় আর বাঁশের মণ্ডপ গতকাল বিকেলেই তৈরি হয়ে গেছিল। ঠাকুর আনতে আনতে সন্ধে 7টা। সব কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরলাম তখন রাত 1টা প্রায়। তা সত্ত্বেও আজ সকাল 8টায় আবার কলেজে। কমেন্টস লেখার খাতাটা রেডি ছিল না যে। সময় কেটে গেল কিভাবে বোঝাই গেল না। দলে দলে পুরাতন ছাত্রছাত্রীদের আনাগোনা লেগেই ছিল সারাদিন। বিকেল 5টা। 6-7 জনের একটা দল এলো কিচিরমিচির করতে করতে। বোধহয় কমলা গার্লস কলেজ। সুরেলা কিন্তু তীব্র, সবাই একজন বাদে। বাসন্তী রঙের শাড়ি, মাথায় ফুল সবার ছিল, কিন্তু সেই একজন আলাদা করে চোখে পড়ার মতো। কপালে বড় একটা লাল টিপ, কানে গলায় টেরাকোটার হালকা অলংকার, হাতে ছোট্ট একটা ব্যাগ, মাঝে মাঝে রুমালের অকারণ ব্যবহার। হৈ হৈ করা দলের মধ্যে থেকেও স্বতন্ত্র সে, খুঁজতে ব্যস্ত ভালো মন্দের দ্বন্দ্ব। ঠাকুরটা ভালোই হয়েছে, কিন্তু আলপনাটা মোটেই ভালো না, কিংবা উল্টোটা। বোঝা দায়। আমার উঠোনে নীরব পরীক্ষক নীরবেই হারিয়ে গেল। কমেন্টস লেখার খাতাটা খুঁজেও তার নাম পাওয়া গেল না। কতবার তোরায় না ভেঙে ছুড়ে ঘুরে তাকাই, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই, আমার মতে তোর মতন কেউ নেই। এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার, এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার, হয়তো নদীর কোন রেশ রাখতে পারিনি অবশেষ, অথবা খেলায় সব হাতগুলো হারবার পরেও খেলেছি একদম। বুঝিনি কিসের এতটা, কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়ায়, কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়ায়। কতবার তোরায় না ভেঙে ছুড়ে ঘুরে তাকায়, আমার মতে তোর মতন কেউ নেই। কত
শোনায় আমার মতে তোর মতন কেউ তোর বাড়ির পথে যুক্তির সৈন্য তোর বাড়ির পথে যুক্তির সৈন্য যতটা লুকিয়ে কবিতা তারও বেশি ধরা পড়ে যায় তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক কষতে বারণ ছিল তাই কিছুই বোঝা গেল না প্রায় কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়ায় কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়ায় কতবার তোরায় না ভেঙে ছুরি ঘুরে তাকায় আমার মতে তোর মতন কেউ নেই কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনায় আমার মতে তোর মতন কেউ আমার মতে তোর মতন কেউ নেই আমার মতে তোর মতন কেউ দশই ফেব্রুয়ারি। মামার বাড়ি কলকাতার ভবানীপুরে। মেজো মামার একমাত্র মেয়ের বিয়ে, তাই আমি কলকাতায় বাবা মার সঙ্গে। আজ বউ ভাত ছিল, তাই দল বেঁধে বালিগঞ্জের ফার্ন রোডে বরের বাড়িতে হাজির হয়েছিলাম সন্ধ্যের মধ্যেই। গত পরশু বিয়েটা হৈ হৈ করে হয়ে গেল। জয়েন্ট ফ্যামিলিতে যা হয়, দুপুরে সব মিলিয়ে 124 জনের পাত পেড়ে খাওয়া, দুই মেশোর ফুটবল নিয়ে তর্ক, মাঝে মাঝে গরম চায়ে চুমুক, ক্যারামের অবিরাম ঠকঠক আওয়াজ উৎসব মুখর হয়ে উঠেছিল। বরযাত্রীরা যখন এলো তখন সন্ধে 7টা। বিয়ে পর্ব শেষ করে বাসরের আসর বসল 12:30টার পর। প্রথমে বরপক্ষ কনেপক্ষর কথা কাটাকাটি, তারপর গানের লড়াই, কান ফিস আবার গানের লড়াই। 22 জনের বাসর 6 জনে এসে দাঁড়ালো তখন রাত 3টে। আমি, বোন, বোনের বর, তার 2 বন্ধু আর বরের খুড়তুতো বোন। চনমনে বছর 17 বা 18। গানের ডালি দিয়ে সাজানো তার উপস্থিতি। বিরক্তি নেই, বিশ্রাম নেই। ছিপছিপে চেহারা, রংটা একটু চাপা, তীক্ষ্ণ দৃষ্টি। গান গাইলে যেন শিউলির গন্ধ ছড়িয়ে পড়ে সারা ঘরে। ফার্ন রোডের বাড়িতে এসে আজ অনেক খুঁজেছি তাকে। এ ঘরে, ও ঘরে, ছাদে, ব্যালকনির সামনে, উঠোনে, সর্বত্র। টগর, চাঁপা, মাধবীলতার মফস্বল থেকে প্রায় 200 কিলোমিটার দূরে শহর কলকাতার কোলাহল মুখর রাস্তার মাঝে দাঁড়িয়ে এক মুঠো শিউলি ফুলের খবর দিল না কেউ।
চাইছে এমন, ভিজে চুপ চুপ মন কেমন একলা ডিঙির মতন ভাসতে চাইছে, কেন যে করছে এমন। না না সে ফিরবে না আর, তার চোখ আজ এক ছোট পাহাড়, তার ঠোঁট আজ দেশি শূন্য সুরে। না না সে মানছে না আর, চাইছে সে অন্য ঠিকানা, যেদিকে পাখিরা যাচ্ছে উড়ে, কেন যে চাইছে এমন। শহরের যত কোলাহল, ব্যস্ত নিয়ম কানুন ভাঙতে চাইছে, কেন যে চাইছে এমন। ক্যানভাসে তার অন্য রং, অন্য রকম ছবি আঁকতে চাইছে, কেন যে চাইছে এমন। না না সে ফিরবে না আর, তার চোখ আজ এক ছোট পাহাড়, তার ঠোঁট আজ দেশি শূন্য সুরে। না না সে মানছে না আর, চাইছে যে অন্য ঠিকানা, যেদিকে পাখিরা যাচ্ছে উড়ে, কেন যে চাইছে এমন। কেন যে চাইছে এমন। জানি না কেন আজকে মন একঘেয়ে কথার মিছিল ভুলতে চাইছে, কেন যে চাইছে এমন। সে যেন একটা পিয়ন, একটা উড়ো চিঠি দিতে চাইছে, কেন যে চাইছে এমন। না না সে ফিরবে না আর, তার চোখ আজ এক ছোট পাহাড়, তার ঠোঁট আজ দেশি শূন্য সুরে। না না সে মানছে না আর, চাইছে সে অন্য ঠিকানা, যেদিকে পাখিরা যাচ্ছে উড়ে। না না সে ফিরবে না আর, তার চোখ আজ এক ছোট পাহাড়, তার ঠোঁট আজ দেশি শূন্য সুরে। না না সে মানছে না আর, চাইছে সে অন্য ঠিকানা, যেদিকে পাখিরা যাচ্ছে উড়ে, কেন যে চাইছে এমন। হঠাৎ চাইছে এমন। কেন যে চাইছে এমন। হঠাৎ চাইছে এমন। কেন যে চাইছে এমন। হঠাৎ চাইছে এমন। কেন যে চাইছে এমন। 28শে মার্চ, আজ দোল, রঙের উৎসব, হুল্লোড়। সকালবেলায় বন্ধুরা এসে দেখা করে গেছে।
আজ তমালের বাড়িতে পিকনিকের প্ল্যান, আমার যাওয়া হলো না। কাল রাত থেকে মাথাটা ব্যথা করছিল গভীরে, সকাল থেকে জ্বর, কোনো অজানা কারণে। আগেও এমন হয়েছে বার কয়েক, কারণটা অজানাই রয়ে গেছে, ডাক্তাররাও নিরুত্তর। এখন বিকেল, বড় বাড়ির দোতলার এই ঘরে বসে অন্য কোথায় কি হচ্ছে টের পাওয়া মুশকিল। জানলার দিকে তাকালে আকাশ দেখা যায় অনেকটা, আজ দেখতে অন্যরকম, সেলুলয়েডের স্ক্রিনের মতো। সেখানে স্লো মোশনে একটা রং ভাসতে ভাসতে আসছে আর মিলিয়ে যাচ্ছে, তারপর আরও একটা রং। মাঝে মাঝে কিছু অচেনা মুখ, নির্বাক সেই চলচ্চিত্রের দর্শক, সাক্ষী, পরিচালক বা সমালোচক একজনই। তুমুল জ্বরের ঘোরে পড়ে থাকা এক বিষণ্ণ নিথর জীবন্ত লাশ, একা। বিনু মাসি, একটু জল দিয়ে যাও। যেখানে শুরুর কথা বলার আগে শেষ, সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস। যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘ্রাণ, সেখানেই ছুটবো ভাবি, গিলবো গল্প, ভুল হবে বানা। এই বুঝি ফসকালো হাত আর কালো রাত করে সময় গেল আয়োজনে। প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই। যেভাবে দৃশ্য অনেক গিলছে আমায় রোজ, সেভাবেই আড়াল পেলে ভাঙছি আমি, হচ্ছি যে নিখোঁজ। যেখানে ডাক পাঠালে মৃতদেহের ভিড়ে, সেখানেই তুলছি ছবি, টলছি নেশায়, আসছি আবার ফিরে। এই বুঝি ফসকালো হাত আর কালো রাত করে সময় গেল আয়োজনে। প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে। আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আজ শেষমেশ নেই তোর কেউ নেই, তোর কেউ নেই।
একবার বল, একবার বল, একবার বল, নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই, আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই, একবার বল, নেই তোর কেউ নেই, তোর কেউ নেই, তোর কেউ নেই, ও হো, তোর কেউ নেই, আহা। আটই এপ্রিল। হঠাৎ আকাশ কালো করে এলো। তখন বিকেল 4টে। শান্ত স্নিগ্ধ ধূসর চারদিক। তারপর সব খান খান। তাণ্ডব নৃত্যে মেতে উঠল পুকুর পাড়ের নারকেল গাছগুলো। সঙ্গ দিতে লাগলো আশপাশের নিচু গাছগুলো। এ পাড়া ওপাড়া থেকে উড়ে আসতে লাগলো সম্পর্কহীন কাগজের টুকরো, স্নেহহীন ধুলোবালি। দুমদাম করে দরজা জানলার আওয়াজ বাড়িটাকে ভুতুড়ে করে তুলল। পুকুর পাড়ের গণেশ জ্যাঠার বাড়ি থেকে কাঁসর ঘণ্টা বাজলো কয়েকবার। ঝড় থেমে বৃষ্টি। অনেকদিন পর আজ শিল পড়ল আকাশ থেকে। দেখতে বেশ লাগছিল। বন্ধ কাঁচের আড়াল থেকে গণেশ জ্যাঠার ছাদে বরফ কুড়োতে ব্যস্ত 8-9 বছরের 2 কিশোর। একটা কাঁচের গ্লাসে বরফ জমাচ্ছে ওরা। কিছু একটা গড়ার তাগিদ আছে ওদের। কড়কড় করে বাজ পড়ল দুবার। 2 কিশোর দৌড়ে চলে গেল আমার ক্যানভাস থেকে। ঝেঁপে বৃষ্টি এলো। মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে। মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে। বুক থুক বুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে। মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় তাথই বর্ষা। কাক ভেজা মন জল থই থই রাতের হলো ফর্সা। আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে। মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে। ভিজে আয়না এই শহর আবছা ভোর টের পায় না। জল টুকটো পায় ছন্দ রাতের জুঁই ফুল। জল টুকটো পায় ছন্দ রাতের জুঁই ফুল। হাতে হাত রেখে আলোক শালো স্বপ্নের মুশকুল। অগোছাল মন ভেঙেছে শ্রাবণ মেঘ থই থই ঝরে না। আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তি। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে।
মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে। রঙের দোয়াতে আঁকি বুকি ভোর এলোমেলো খড়ি কাটছে। দিন পাল্টায় আলো আলতায় দুটো মন আজ হাঁটছে। যত অলি গলি আকলি বিকলি এই পথ চলা কদ্দূর। আগুনের আছে আনাচে কানাচে তুমি আর আমি রোদ্দুর। তুমি আমি তিন সত্যি হয়ে বাকি সব আজ মিথ্যে। মম চিত্তে নৃত্যে নাচে। মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে। মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে। চোদ্দই মে। আজ অনেক দিন পর আবার কলেজে গিয়েছিলাম। টানা অনেক দিন বাড়িবন্দি। পুরো সুস্থ হইনি এখনো। কিসের জ্বর সেটা এখনো বিস্ময়। এই আসে এই যায়। আবার জ্বর আসলে কলকাতায় যেতে হবে। মামাবাড়ির আবদার। লাল মোরামের রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছি। রাস্তার দুধারে গাছগুলো কেমন অচেনা লাগছে। ওরাও আমায় চিনতে পারছে না বোধহয়। অচিন গ্রহের অদ্ভুত বাসিন্দা মনে হচ্ছিল নিজেকে। একটা শিরীষ গাছের নিচে কেউ যেন তার সাইকেলের চেনটা ঠিক করার চেষ্টা করছে। লেডিবার্ড সাইকেলের পেছনে একটা সাইড ব্যাগ ক্লিপ করা আছে। একটু হেল্প করবেন প্লিজ। সরস্বতী পুজোর কমেন্টসের খাতার অলিখিত নামের সাক্ষাৎ মিলল। ভালো মন্দের দ্বন্দ্ব চোখে মুখে স্বভাব মতো। সাইকেল ঠিক হলো। প্যাডেলে পায়ের চাপ পড়তেই সাইকেল এগিয়ে চলল সামনে। কোথা থেকে ভেসে এলো ধন্যবাদ। নাম জানা হলো না। ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। পায়ে স্বপ্ন
স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাকনাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। আজ সব সত্যি মিথ্যে, দিন বলছে যেতে যেতে মন গুমরে গুমরে মরছে কি উপায়। জানি স্বপ্ন সত্যি হয় না, তবু মন মানতে চায় না, কেন এমন রাত্রি নামছে জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। এটা গল্প হলেও পারতো, পাতা একটা হাতটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। বোঝে না, বোঝে না, বোঝে না।
বাতাসে যত স্নিগ্ধতা আছে, বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে। রোদের আদরে যত তীব্রতা আছে, হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে। নিঃস্ব 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 এক বিশ্ব বিষয়ে ভালোবেসে আমার নিহন্তাকে। দুঃস্বপ্নে দুচোখ শাস্তি যাব জীবন, কি করে ভুলি রাজকন্যাকে। কেন করলে এরকম বলো, কেন করলে এরকম, কেন করলে এরকম বলো, কেন করলে এরকম। বাতাসে যত স্নিগ্ধতা আছে, বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে। রোদের আদরে যত তীব্রতা আছে, হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে। নিঃস্ব 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 এক বিশ্ব বিষয়ে ভালোবেসে আমার নিহন্তাকে। কেন করলে এরকম বলো, কেন করলে এরকম, কেন করলে এরকম বলো, কেন করলে এরকম। আজ নকল লাগে সব সুখের কাহিনী, দীর্ঘ শ্বাস দীর্ঘ জামিনী। নতুন পরিচয় বাড়ে শুধুই গ্লানি, হাতড়ায় হাত ছুতে চায় যাকে চেনে। কতদিন তোমাকে দেখিনি, দেখতেও চাই না এ কথা মিথ্যে নয়। আসলে জীবন বলে সত্যি কিছু নেই, জীবন জীবিত থাকার অভিনয়। কেন করলে এরকম বলো, কেন করলে এরকম, কেন করলে এরকম বলো, কেন করলে এরকম। কেন করলে এরকম বলো, কেন করলে এরকম, কেন করলে এরকম।
1 জুলাই। আজ ভোরের ট্রেনে কলকাতা এসেছি। কাল ডক্টর ভিজিট, মামাই সব ব্যবস্থা করে রেখেছে। এখন রাত 12টা, কাছাকাছি কোনো চার্চের ঘণ্টা বাজল 12 বার। ঘরের আলো বন্ধ, নিস্তব্ধ। জানলার বাইরে আকাশ লাল হয়ে আছে। কলকাতা ঘুমোই না, সারা রাত আলো ঝলমল হয়ে থাকে। একটা দুটো তারা দেখা যায় মাত্র। 200 কিলোমিটার দূরের আকাশ অনেক পরিষ্কার। তারারা ওখানে কথা বলে। সব তারার তো নাম জানা সম্ভব নয় এক জন্মে। যেমন অজানা রয়ে গেল সেই বিকেলের অলিখিত নাম। এই জেগে থাকা রাতে আমি এক বিচ্ছিন্ন দ্বীপ। যোগাযোগের ইচ্ছে আছে, সম্ভাবনা নেই। চেনা তারারাও আজ মুখ লুকিয়েছে হ্যালোজেনের আলোয়। জেগে থাকে রাত। কেন এমন, কবে হঠাৎ, কিসের হাওয়া, তখন বিকেল, বলা বারণ। কি অজুহাত, কোন সে রঙিন, কখন আঘাত, জলের আড়াল, বলা বারণ। কে জাগে রাত, বেলা প্রহর, বড় বসত, ঠিকানা তো চেনা তু চোখ, চেনা পালো, চিনি কি ঘর স্বয়ম্বর। কেন শরীর, কেমন হাওয়া, আর মহল কাকে পোড়ায়, বলা বারণ। দূরের স্টিমার, আলোর তারিখ, ভিজে মানুষ, কি যে কখন, বলা বারণ। চুল ঢাকে ঘুম, ভুল করিডোর, কে পলাতক, মিলছে সময়, বলা বারণ। কোন সে রাখাল, বিষাদ চড়া, হঠাৎ কখন হাইওয়ে বাঁশি, বলা বারণ। কে জাগে রাত, বেলা প্রহর, পুরো বসত, ঠিকানা তো
রাস্তা অন্ধকার। একুশে আগস্ট। আমার শরীরের অবস্থার অবনতি হয়েছে। ডাক্তার মাঝে মাঝে আসেন তা করতে। কাশিটা বেড়েছে আগের থেকে। তার উপর বাড়িতে ভাঙনের সুর। মেজ কাকা ব্যবসা সূত্রে লুধিয়ানা চলে গেছে গত মাসেই। 2 ছেলে ওখানেই স্কুলে পড়ছে। ছোট কাকা ইঞ্জিনিয়ার, চাকরি সূত্রে বছর 4 হলো কানাডায়, সংসার ওখানেই। তাই বাবা, আমি আর মা। এত বড় বাড়িতে লুকোচুরি খেলার মতো মাঝে মাঝে একা হয়ে যাই। আমি এমনিতেই একা এই ভাঙা খেলাঘরে। ছোটবেলার স্মৃতিগুলো গুমড়ে গুমড়ে ওঠে। যে বাড়ি লোকময় হয়ে থাকতো সকাল রাত্রি, আজ সেখানে প্যাঁচা ডাকার শব্দ শোনা যায় সন্ধে নামার সঙ্গে সঙ্গেই। বাড়ির সামনে বড় লোহার গেটটা তার সাক্ষী, শুধু যাওয়া আর আসার। যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন 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 দেখে মন। যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি। যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি। সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি। যখন এ ঘরে ফেরে না সে পাখি, যখন এ ঘরে ফেরে না সে পাখি, নিষ্ফল হয় শত ডাকা ডাকে। খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন 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 দেখে মন।
যখন এ মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, যখন এ মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর। যখন আমার ক্লান্ত চরণ, যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্তক্ষরণ, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। 7ই সেপ্টেম্বর খবর এলো বাবার ট্রান্সফার অর্ডার এসেছে কলকাতার কাছে হালি শহরে। বাবা কাশিমবাজার পোস্ট অফিসের বড়বাবু, সরকারি চাকুরে। 6 মাসের মধ্যে ট্রান্সফার নিতে হবে। এমনিতেই এত বড় বাড়ির দেখভাল করাটা সম্ভব হচ্ছিল না বাবার, তার উপর আমার অসুখ। তাই বাবা রাজি হয়ে গেল, জানুয়ারিতেই শিফট করবে। কাশিমবাজারের চৌধুরী জমিদার বাড়ির জমিদারি বহুদিন হলো আর নেই, তাই কেউ ব্যবসা কেউ চাকরি করে। যেটুকু ছিল বলতে এই বাড়িটা, 6 পুরুষের এই বাড়ি এখন একলাই পড়ে থাকবে, শীত গ্রীষ্ম বর্ষা মাথায় নিয়ে একা। প্রায় 150 বছরের সুখ দুঃখ হাসি কান্না রাগ অভিমানের এতটা পথ পেরিয়ে আসার অবসর নিতে চলেছে আমাদের বাড়ি। না, আমরাই ফেলে যাচ্ছি এক দীর্ঘ ইতিহাস। এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা। এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত চানিতে সাড়া দিই কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয় আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে।
আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মনের আমন্ত্রণে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মনের আমন্ত্রণে। বেশি কথা থাক বলো না, থেকে শেখা গেছে চালন না, পরিবর্তন এলো না তবু মনে। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানা, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত চানিতে সারা দিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, কাজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত চানিতে সারা দিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয় ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। বাইশে অক্টোবর, আজ নবমী। শেষবারের মতো আমরা সবাই আবার এই বাড়িতে। ছোট কাকা মহালয়ার দিনই এসেছিল, মেজ কাকা এলো ষষ্ঠীর দিন। আবার বাড়িতে চনমনে হয়ে উঠল। আলো জ্বলল সব ঘরে, সবকটা জানলা দিয়ে আলো বাতাস আছড়ে পড়ল ১৫০ বছরের পুরনো ইট কাঠে। ক্ষণিকের এই আবেশেও ওরা খুশি। ছোট কাকা বলল, এত বড় বাড়ি মেনটেন করা প্রবলেম, তাই বিক্রি করে দেওয়া হোক। মেজ কাকার বাবার আপত্তিতে সেটা ধামাচাপা পড়ল ঠিকই, কিন্তু দশমীর ভাসানের করুণ সুর বেজে উঠল নবমীর রাতেই। মনের মধ্যে চাপা রাগ, অভিমান, দুঃখ, কষ্ট সব এক হয়ে গোল পাকিয়ে উঠছিল। বুঝতে পারলাম আবার জ্বর আসছে।
থাকে পড়ে যাই দুর্বিপাকে। মনে মেঘ জমতে থাকে পড়ে যাই দুর্বিপাকে। চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝি রে। বল না কোথায় মন মাঝি রে। আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। একা রাত বাঁকা চাঁদ লাগে না ভালো রে আর। ও, নেই রোদ নেই রং, জানি নেই কিছুই করার। ও, একা রাত বাঁকা চাঁদ লাগে না ভালো রে আর। নেই রোদ নেই রং, জানি নেই কিছুই করা। পড়ছে মনে মুখের আদল ভাঙে বুক, ভাঙছে পাহাড় মন মাঝি রে। বল না কোথায় মন মাঝি রে। আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। নিজেকেই মনে হয় বলে দিয়ে সবই ভুল। ঝরে যাক পড়ে যাক আদরে ফোটানো ফুল। নিজেকেই মনে হয় বলে দিয়ে সবই ভুল। ঝরে যাক পড়ে যাক আদরে ফোটানো ফুল। চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝি রে। বল না কোথায় মন মাঝি রে। আয় ফিরে আয়, 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 আয় ফিরে তিরিশে নভেম্বর। আজ ডাক্তার বলে গেছেন আমার হার্টে যে ছিদ্রটা আছে
সেটা আগের থেকে এখন অনেকটা বড়। গত সপ্তাহের রিপোর্ট তাই বলছে। এখন জ্বর সবসময় লেগেই থাকবে, ঘুম পাবে যখন তখন, কাশির সঙ্গে রক্তও আসতে পারে মাঝে মাঝে। হ্যারিকেনের আলোর মতো সময় ফুরিয়ে আসছে আমার। বাবা মার একমাত্র ছেলের জীবন ও জগৎ দোতলার বাঁ দিকের ঘরের মধ্যেই বদ্ধ। তিল তিল করে সে কষ্টটা পুষে চলেছেন কয়েক মাস ধরে। এদিকে জানুয়ারি মাসে শিফটিংয়ের প্রস্তুতিও চলছে। সব মিলিয়ে এই বুড়ো বাড়ির কথা মনের কোণে যেটুকু ছিল এখন তার লেশ মাত্র নেই। গণেশ জ্যাঠার কিশোর নাতিরা আর ছাদে ওঠে না, তাই পুকুর পাড়ে নারকেল গাছগুলো ছাড়া আমার ক্যানভাসে আর বিশেষ কিছুই নেই। যে আকাশটা নিয়ে আমি গর্ববোধ করতাম আজ সে চিরমুক্তির আশ্বাস দেয়। তার অনুরোধ এড়ানোর শক্তি আমার নেই। ভয় দেখাস না প্লিজ, আমি বদলে গিয়ে ও ঘরে ফিরতে চাই। তবু তোর দু চোখের রোদ ফিরতে মানা করবে সেই ভয় পাই। এই শরীরটাই যা তুই চিনিস, বাদ বাকি আমি আনকোড়া। জোর করে তবু সই পাতায় গল্প বানাই মন গড়া। আমার অন্য রাজ্য পাঠ, আমি ঘর পালানো পাখির ছদ্মবেশ। তোর কাঁধেতে বসে আর গান শোনাবো পাই যদি আদেশ। অনেক রাতের পর খেলনা বাটির লোভ দেখাস যদি, আবার ফিরবো ঘর ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী। ভুলে গেলে তুই হাতে ফিরবো অন্ধকারের গান। জমলে ধুলো গায় যোছনায় করবো স্নান। জমলে ধুলো গায়ে যোছনায় করবো স্নান। তুই এক ফালি আকাশ, আমি ভুল করে ঢোকা একলা শঙ্খচিল। তুই আমার বাতাস, তবু ফিরতেই হবে বল দেখি মুশকিল। জানি ফেরার পরে তুই আমায় হাঁটতে দেখলেও চিনবি না।
দু চোখের রোদ ফিরতে মারা করবে সেই ভয় পাই। ডিসেম্বর, আজ ডায়েরির শেষ দিন, শেষ পাতা। এবার শীত পড়েছে বেজায়, কষ্টটা তাই অনেক বেশি। কলেজের বন্ধুরা আজও এসেছিল। 3 তলার ছাদ থেকে সূর্যাস্ত দেখলাম একসঙ্গে। এবছরের শেষ সূর্য, আমার দেখা বছরের শেষ সূর্য। গোটা আকাশকে রক্তাক্ত কান্নায় ভিজে হঠাৎ হারিয়ে গেল জগৎ সংসারের প্রাণ শক্তির উৎসটা। আজ সূর্যকে বেশি লাল লাগলো, টকটকে লাল। কোথায় যেন একটা মিল পাচ্ছিলাম। সরস্বতী পুজোর সেই অলিখিত অনামিকার কপালে এমনই রং ছিল না? আজ আবার তার কথা মনে পড়ে গেল। এই পড়ন্ত বেলায় হঠাৎ থমকে যাওয়া জীবনের গতিপথে বারবার সেই আক্ষেপ উস্কানি দিতে লাগলো। নামটা তার জানা হলো না। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ। আকাশের রং ধূসর থেকে এখন অন্ধকার। শীতের আকাশে তারারা আবার কথা বলতে শুরু করলো, একটু একটু করে। তাদের আওয়াজ আমি শুনতে পাচ্ছি এখন। কাঁচের জানলায় তাদের আবছা প্রতিফলন আমার অসম্পূর্ণ জীবনের কবিতা হয়েই থেকে গেল। আমি তোমার চোখের কালো চাই, তাই তোমার দিকে তাকাই। তুমি তাকাওনি আমার দিকে, তাই ধূসর বিকে। আমি তোমার চোখের কালো চাই, তাই তোমার দিকে তাকাই। তুমি তাকাওনি আমার দিকে, তাই ধূসর বিকেল। কালো রাস্তাও রং হারায় ধূসর ধোঁয়া। কিছু শরীর কথা বলে যায় কোনো গভীর রাতের ইশারায়। আমি একলা জেগে সোজায় সরসজায়। মন ঘুমায় তোমার কোলে হায়। আমি তোমার হাতের ছোঁয়া চাই, আর আমার নির্লজ্জতায় খোঁজে শুধু তোমার আবরণ। এনে দাও শিহরণ। উড়ি তোমাতে মৃত্যু নেশা। আমি তোমার ভালোবাসা চাই, তাই তোমায় ভালোবেসে যাই। বলো আমার এমন চাহিদা কি মন দেওয়া যায়, জীবন দেওয়া যায়। আমি তোমার ভালোবাসা চাই, তাই তোমায় ভালোবেসে যাই। বলো আমার এমন চাহিদা কি মন দেওয়া যায়, জীবন
দেওয়া যায়, হৃদয় দেওয়া যায়, শরীর দেওয়া তোমায়, তোমার দেহকে, বিশ্বাস আর সন্দেহকে খুঁজি হঠাৎ হঠকারিতায়, চিনি না তোমায়। আমি তোমায়, তোমার দেহকে, বিশ্বাস আর সন্দেহকে খুঁজি হঠাৎ হঠকারিতায়, চিনি না তোমায়। অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?